হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ঝিলি নস্কর বলছি, মানে আমার চ্যানেলটার নাম ঝিলি নস্কর, তোমরা সবাই জানো, তাও আমি আর একবার আমার নামটা বলতে ভালোবাসি তাই বলে দিলাম। আর দেখো, আমার মামার মেয়ের বিয়ে ছিল, আর ওই জন্য বর চলে এসছে। আমরা যাওয়ার পরেই বর চলে এসেছিলো। তারপর বরকে বসার জায়গা আমরা এখানটা বসেছিলাম, আমরা কিন্তু উঠিনি, ওখানটা থেকে বরের পাশেই বসেছিলাম। তারপর ওর কাছ থেকে, বরের কাছ থেকে চলে গেলাম আমার ছোট্ট বোনের কাছে। ওকে আগেও দেখে এসেছিলাম, ফটো তুলেছিলাম নিয়ে। তারপর ওকে হচ্ছে দুটো পাশাপাশি জায়গাতেই, এক জায়গায় বিয়ে হচ্ছিল আর একটা জায়গায় ও বসেছিল। সেইখানটায় দেখো ও মানে ওর বরকে নিয়ে এসে বসানো হয়েছে। বসানো হওয়ার পর দেখো, ব্রাহ্মণ মশাই যে কী তাড়াতাড়ি ভিডিও করছে, কী তাড়াতাড়ি করছিল। দেখো, এটা হচ্ছে জামাই বরণের এটা কি ওই জামাই বরণ বলে, তা আমার বরমশাই তো যায়নি, ওই জন্য আমি গেছিলাম। আর দেখো, আমি বসে পড়েছিলাম নেওয়ার জন্য। তারপর আমার জামাইবাবু বসে পড়েছিল। জামাই বরণ নেওয়া হয়ে যেতে তার আগে হচ্ছে জামাইকে ওই বসিয়ে জামা কাপড় দিয়ে ওটা নেওয়ার পর তারপর আমাদেরকে ডেকে নিয়েছিল জামাই বরণে। আর সবার ভিডিও তো করা সম্ভব নয়, ওই জন্য নানা কাজই কিন্তু সবার ভিডিও করা সম্ভব হয়নি। তারপর দেখো, ওদেরকে নিয়ে চলে এসেছিলো। আর এই জায়গাটা, ভিডিওটা আমার একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আমি ঠিক করে সাজাতে পারিনি। আর এই যে বিয়ের সময় এটা হচ্ছে একটা মানে বরণ ডালা নিয়ে ঘুরতে হয়, ছেলে দাঁড়িয়ে থাকবে, বরণ ডালা নিয়ে ঘুরতে হয়, তারপরে মেয়েকে পিঁড়িতে করে নিয়ে আসে। কিন্তু এত শর্ট জায়গা ছিল, সেই নানা কারণে কিন্তু হয়ে ওঠেনি ভিডিওটা করা। আর ওর পিছনটাতেই আমি বসে আছি, আর এই ভিডিওটা যতটা সম্ভব জামাইবাবু করে দিচ্ছিল। তারপর হচ্ছে যে ওদেরকে, আর আমাদের নিয়মেতে রান্না, আমি জানি না কার কেমন নিয়ম, আমার বিয়ের সময় আমি দেখেছিলাম আমাদের হাতে ঘি মাখিয়ে রেখেছিল, আর ওর হাতে দেখলাম গঙ্গা জল মাখিয়েছে। আর দেখো, আমি আর দিদি কি জামাইবাবু ভিডিও করছিল সেই নিয়ে আলোচনা করছিলাম যে পুরো ভিডিও মনে হয় 1 ঘন্টার করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মামা হচ্ছে মেয়ের বিয়ে দিচ্ছে, মানে মামা মানে আমার বোনের বাবা আর কি, আমার মামা। যাই হোক, ওটা ওই পাশে ছেলের দিদি দাঁড়িয়ে আছে, আর ওটা নয় ওর ভাই ছেলেটার, আমি ঠিক জানি না, কিন্তু ওর যে দিদি সেটা আমি এটা ভালো করেই জানি, মানে আমার বোনের ননদ। যাই হোক, দেখো, আমি আর দিদি যে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছি আর জামাইবাবুর দিকে তাকাচ্ছিলাম, আর জামাইবাবু কিন্তু ভিডিও করেই যাচ্ছে। আর আমার মাকে এটা কি দিচ্ছিলাম, আর জলটাকে চাইছিল, জল দিচ্ছিল। আর ক্যামেরাম্যান আমাদেরকেও কিছু বলছিল, যেটা আমরা হাসছিলাম, তার কারণ আমি বরণ করার সময় কিছু একটা মানে সামথিং জিনিস করেছিলাম, সেই জন্য ওরা হাসছিল, সবাই ক্যামেরাম্যানগুলো বলছিল আর হাসছিল। আর ব্রাহ্মণটা তো সত্যিই যে কী তাড়াতাড়ি বিয়ে দিয়েছে, তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। মানে 1 ঘন্টাও লাগেনি, বিয়ে হয়ে গেছে, আধ ঘন্টারও কম সময় লেগেছে, বিয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়েছে। যাই হোক, এত গরম, যত তাড়াতাড়ি বিয়ে হয়েছে ওদেরই কষ্ট কম। কিন্তু সিঁদুরদান আরও বাদবাকি জিনিসগুলো আমি ভিডিও করতে পারিনি। দেখো, আমি বরণ করছিলাম, আর আমি তো জীবনের প্রথম এই বরণ করছি। আর যেহেতু দেখো, ওই যে সমস্ত জিনিস আমাদের এখানে অন্যরকম করা হয়, আর ব্রাহ্মণ বলছিল যে এরকম করে না, একচোটে কঠিনে সব বরণডালা নিয়েই। আর এই যে বরণটা করছিলাম, আমার বরণডালা আমার এখন মনে পড়ছে আর হাসি পাচ্ছে, যেহেতু সবাই হাসছিল। আর এই যে দেখো, আমি বরণ করতে করতে কিন্তু মানে নতুন জামাইয়ের মাথাটা ঠুকে দিয়েছিলাম, এইটা জাস্ট মজা, সবাই জানে। আর এই ভিডিওটা, আর এই যে ক্যামেরাটা ধরাটা একটু হয়ে গেছে, ক্যাচে হয়ে গেছে। আর দেখো, এই যে এরকম পান দিয়ে করছি, আর ব্রাহ্মণ বলছে একবার করে কতবার করবি, একচোটে করে নে, তাই জন্য বরণডালা নিয়ে করছিলাম। আর ওনা বুঝতেই পারেনি যে ওকে আমি এরকম করে কোড়াতে গিয়ে ঠুকে দেবো, ওই জন্য না ও এই যে ছড়ে ঠুকে দিয়েছিলাম। এখন আমার হাসি পাচ্ছে। এটা আর আমি সবাই বলছিল, আমার দিদি বলছিল যে আর একবার ঠোক, আমি বলছি না, আর ঠুকবো না, এতে লেগে যাবে, কপাল ফুলে যাবে। যাই হোক, ও তো ভয় পাচ্ছিল, বারে জাঁতিটা দিয়ে আটকাচ্ছে। আর এই যে ফটো তুলছে বলে, ওই জন্য আমি একটু তারই স্টাইল মেরে ফটো তুলে নিচ্ছি। আর আমার এই বরণ করাটা তোমাদের কেমন লাগলো, আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে। তো আর আমাকে এই সাজে আমি কিন্তু নিজেই মেকআপটা করেছি, চুলটা বেঁধে দিয়েছে দিদি, আর শাড়িটা পরিয়ে দিয়েছিল দিদি।
আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা। আর এই যে যত রকম জিনিস দিয়ে, আর একটা ব্রাহ্মণ আর একটা জিনিস করেছে, আমরা যেটা প্রদীপের তাপ দিয়ে বরণ করি। আর এই সময় যে কী বলছিল আমার ঠিক মনে পড়ছে না। আর প্রদীপে হচ্ছে তাপ দেওয়া হয়, প্রদীপের তাপটা অনেকটা দূরেই ছিল, ওখান থেকে বলছে দূর থেকে নিয়ে প্রদীপের তাপ দাও, সেটাই আমি করছিলাম। আর ওই যে ব্রাহ্মণ আমাকে সেটাই বোঝাচ্ছিল যে মাথার উপর কি আগুন জ্বলে, কি একটা বলছিল আমার মনে পড়ছে না। এই যে দেখো আমি তাই করছিলাম আর হাসছিলাম, আর সবাই হাসছিল, মানে বরপক্ষ লোকজন, কনে পক্ষের লোকজন সবাই হাসছিল, আর আমারও প্রচণ্ড হাসি পাচ্ছিল, তাই করছিলাম দেখো। আর এই যে দেওয়া হয়ে যেতে ক্যামেরাম্যানগুলো ফটো তুলছিল, যেরকম করে ধরো একটু ফটো তুলি। আর এরকম করে বিয়েবাড়ির মজাটা কেটেছে, কিন্তু পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত এই ভিডিওটা দেখে নাও। আর হচ্ছে বৌভাতের মানে রিসেপশানের ভিডিওটা পরে দেবো। আর আমার মা এসেছিলো, কিছু একটা আমাকে বলছিল। বাই বাই বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, টাটা।